নমস্কার বন্ধুরা, সম্পা মিনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে মুরগির মাংস রান্না করব। তো চলো রেসিপি শুরু করি। তো এখানে আমি মাংস ম্যারিনেট করে নেব। তো দেখো এখানে পেঁয়াজ কুচি দিব, হ্যাঁ হাফ দিলাম। এখানে দেব রসুন বাটা, এখানে দেব আদা বাটা, এখানে দেব জিরে বাটা, এখানে ধনিয়া, এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে বাটা, লবণ দেব স্বাদ মতো, হলুদের গুঁড়া, সাদা তেল। তো একদম ঘরোয়া পদ্ধতিতে। তো চলো এখানে আমি ভালো করে এখানে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। আধা ঘন্টা রাখলে ভালো হয়, কিন্তু আমার হাতে যেহেতু সময় নেই তো আমি আধা ঘন্টা রাখবো না। তো চলো কড়াইতে তেল দিতে হবে। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, এখন সাদা তেল দিব কড়াইতে। তো তেলটা দেখো আমার গরম হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ কুচি আর অর্ধেকটা ছিল ওটা আমি অ্যাড করব। হ্যাঁ, পেঁয়াজ কুচিটা এবার এখন দিয়ে দেবো, তেল গরম হয়ে গেছে। পেঁয়াজটা আমি হালকা বাদামি কালার করে ভেজে নেব। এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মাংসটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন এটা ভালো করে কষাতে হবে, মানে খুব ভালো করে কষাতে হবে। যত কষাবেন তত কিন্তু মাংসের টেস্টটা হবে। তো এখন আমি সময় নিয়ে কষাবো। তো এখন দেখে নেব একবার। হ্যাঁ, অনেকটা হয়েছে, এখন আরও সুন্দর করে কষাতে হবে। ভালো করে কষাতে হবে, অনেক সময় নিয়ে কষাতে হবে, যাতে মাংসটা অনেকটা মানে সিদ্ধ হয়ে যায়। কষাতে কষাতে এমনভাবে কষাতে হবে। তো আমি এখন আবার ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য। এবার ফিরছি। দেখো বন্ধুরা, কত সুন্দর একটা কালার আসছে। মাংসটা দিয়ে অনেক সুন্দর একটা কালার আসছে। এখনও কিন্তু আমার কষানো হয়নি, আরও সময় লাগবে কষাতে। অনেক সময় নিয়ে আসলে মাংসটা কষাতে হয়, যাতে মানে পোলট্রির একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে, যাতে কষাতে এমনভাবে কষাতে হবে। তো এখন এখানে আমার অনেকটা কষানো গেছে, এখন আমি জল অ্যাড করব পরিমাণ মতো। যতটুকু ঝোল লাগবে ততটুকু আমি অ্যাড করলাম। একটু হালকা পাতলা করে রাখবো, এই জন্য একটু ঝোলটা একটু বেশিই দিলাম। তো এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা ছিটিয়ে দিলাম। ফ্লেভারটা ভালো আসবে, কাঁচা লঙ্কা দিলে ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসে। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে কয়েক মিনিট ফুটিয়ে নেব। তো দেখো অনেকটা ঝোল ফুটে আসছে, এখন কালারটা অনেক সুন্দর আসছে কিন্তু। তো এরকম আরও কিছু সময় আমি জাল করে নেব। তো দেখো আমার মাংসের রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে, আমি এবার সার্ভ করে নেব। তো আমার এই রান্নাটা যদি তোমাদের সবাইকে ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবা আর আমাকে সাপোর্ট করবা, আর পারলে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আমি নতুন তো, ভুল হলে প্লিজ ক্ষমা করে দিও।